মিরপুরের হোম অব গ্রাউন্ড খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যম কর্মীদের অবাধ বিচরণের অনুমতি দিয়েছেন। সেই সুযোগেই ক্যামেরায় ধরা পড়েছেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরের মাঠে তাকে দেখা গেছে অক্লান্ত পরিশ্রম করতে, কখনো হাঁটছেন, কখনো আবার দৌড়াচ্ছেন। সদ্য সমাপ্ত অদম্য বাংলাদেশ টি-20 কাপে খেলেননি মাহমুদুল্লাহ। আসন্ন বিসিএল ওয়ানডে লিগেও তার নাম নেই। তবে এবার বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে এবং দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। শিরোপা জিততে না পারলেও রাইডার্সের হয়ে তার পারফরমেন্স নজর কেড়েছে। লাল সবুজের জার্সি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ইতোমধ্যেই বিদায় নিয়েছেন। ওয়ানডে, টেস্ট এবং টি-20 সব ফরম্যাটেই আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নিয়েছেন তিনি। গত বছর মার্চে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে তিনি আর খেলবেন না বাংলাদেশের জার্সিতে। তবু কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জোহরের নামাজের আজান চলাকালীন তাকে দেখা গেছে এক হুজুরের সঙ্গে কথা বলতে। সম্ভবত হুজুর তাকে নামাজের জন্য ডাকছিলেন। রিয়াদও ইশারায় বলেছেন তিনি কিছুক্ষণ পর আসবেন, এরপর হুজুর চলে যান। মাহমুদুল্লাহ বরাবরই আল্লাহর ওপর ভরসা রাখেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং রমজানের রোজা রাখেন। জীবনের ওঠাপড়ার মাঝেও তিনি কখনো মাথা নত করেননি। তার জীবন দেখলেই বোঝা যায় খেলায় অফ ফর্মে থাকা বা জীবনের সবচেয়ে কঠিন সময়েও তাকে কোনোভাবেই প্রতিহত করতে পারেনি। ওই যে উপরওয়ালাকে বিশ্বাস করেন, রাখেন ভরসা তার উপরে। মাঠের ভেতরে হালকা দৌড় বা জগিং করে শরীরকে প্রস্তুত করছেন, এটি সাধারণত ম্যাচের আগে বা অনুশীলনের অংশ হিসেবে করা হয়। কোচের সঙ্গে মাঠের মাঝখানে হাঁটতে হাঁটতে সিরিয়াস কোনো বিষয়ে আলোচনা করছেন, সম্ভবত খেলার কৌশল নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে। তাকে মাঠের পাশে শেডের নিচে বিশ্রাম নিতে, সহকর্মীদের সঙ্গে খোশ গল্পে মেতে থাকতে দেখা গেছে। চোখে সানগ্লাস ছিল এবং মেজাজ ছিল ফুরফুরে। কিছুদিন আগেই 40 বছর বয়সে পা রেখেছেন মাহমুদুল্লাহ। সব ফরম্যাট মিলিয়ে লাল সবুজের জার্সিতে তিনি খেলেছেন 430টি ম্যাচ, 50টি টেস্ট, 239টি ওয়ানডে এবং 141টি টি-20 ম্যাচ। এই সাইলেন্ট কিলার লাল সবুজের জার্সিতে দাপিয়ে বেরিয়েছেন। কখনো সমালোচিত হয়েছেন, কখনো আবার ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এখন আর কিছুই বাকি নেই বাংলাদেশের জাতীয় দলকে, তাই হয়তো রিয়াদ সবকিছু কেবল উপভোগ করেই যাচ্ছেন। তবে বিপিএলে এখনও রিয়াদকে দেখা যায় এন্টারটেইনিং ক্রিকেটও। এটি আপাতত ক্রিকেট প্রেমীদের কাছে আনন্দের। সব মিলিয়ে এটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের এক সাধারণ অনুশীলনের দিন, যেখানে শারীরিক কসরত, কৌশলগত আলোচনা এবং বিশ্রামের মুহূর্তগুলো ফুটে উঠেছে। কঠোর পরিশ্রম এবং আধ্যাত্মিকতা মিলিয়ে তার প্রতিদিনের কার্যক্রম তাকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবদন্তি ক্রিকেটারের মর্যাদা দিয়েছে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।